গুড মর্নিং বন্ধুরা, নতুন দিগন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর তোমাদের কাছে ফিরে উঠলাম। আজকে হলো শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারে তো পুজো করেছিলাম, আর এই যে দ্বিতীয় সামনে মন্দির, জানোই তো শিব মন্দির হয়েছে এখানে পাশেই। তো শিব মন্দিরে ঘরে জল ঢালার পরে শিব মন্দিরে চলে এসেছি। আমার এক ভাস্তি এই ভিডিওটা করে দিয়েছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এই যে জল ঢালছি, ফল আমার সাধ্য মতন যা কিছু সবই ঢালছি। অনেক লোক, প্রচুর লোকও হয়েছে, অনেকে ঢালছিল। ভগবানের কাছে প্রার্থনা করি সবার জন্য মনস্কামনা পূর্ণ হয়। আর তোমরাও প্রার্থনা করো যেন আমার মনস্কামনা পূর্ণ হয়। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ঘের প্রদীপ দেখাচ্ছি, আরতি করছি ঠাকুরকে একটু করে, ঠাকুরকে করে নিয়ে আজকে তখন প্রায় সকাল 8:30 মতন বাজে। সকাল সকালই করেছি পুজোটা, কারণ যেহেতু স্কুল আছে তাড়াতাড়ি পুজো করে রান্নাবান্না করে আবার স্কুল যেতে হবে। তো মেয়েকে দিয়ে এসেই স্নান করে পুজো করে নিচ্ছে আগেই। আর এখানে সবুজ চুড়ি পরেছে কিন্তু কাছে। তোমরা পরেছো তো? কারা কারা পরেছো জানিও কিন্তু। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা বলে ভালো, তাই আমিও পরে নিয়েছি। দুই হাতে দুটা সবুজ চুড়ি। আর এখানে যে শিব পুকুরও হয়েছে, দেখেছো নিশ্চয়ই। আর পাশে ওখানে ঘিয়ের প্রদীপটা বেলগাছের নামা নন্দী মহারাজকে নতুন বসিয়েছে, আগে তো ছিল স্থাপিত করেনি, এটা নতুন স্থাপিত করেছে। আর নন্দী মহারাজের কানে কানে মনস্কামনা পড়তে লাগে, তাহলে সব পূর্ণ হয়। তোমরাও বলো। আর এই যে পার্বতীকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, দিয়ে এই যে বেরিয়ে আসলাম, ঠাকুরকে প্রণাম করলাম। আর এখানে মন্দিরে আজকে খিচুড়ি হচ্ছিল, যারা যারা পুজো দিয়েছে তাদের সবাইকেই প্রসাদ দিয়ে বিতরণ করছিল এখানে। আর এটা খুব ভালো লাগছে। আবার দেখা হবে, টাটা, বাই বাই।